Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. গত ক্লাসে আমরা টেন্স এবং ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করেছিলাম। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে কনভারসেশন বা ডায়ালগ প্র্যাকটিস। আমরা এই ডায়ালগ প্র্যাকটিসটা কেন করব? কারণ আপনি যখন অন্য কারোর সঙ্গে কথা বলবেন, ভাষাটা কখন প্রয়োজন হয়? আপনি হসপিটালে গিয়েছেন, ডক্টরের সাথে আপনাকে কথা বলতে হবে। দোকানে গিয়েছেন, দোকানদারের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। যে কোনো জায়গায় আপনাকে নিজের মনের কথাগুলো অপরকে বুঝিয়ে দিতে হবে। আর এই বিষয়টা করতে গেলে আপনাকে কোনো একটা ভাষা ব্যবহার করতে হয়। তো আমরা ল্যাঙ্গুয়েজটা যখন ইংলিশে ব্যবহার করব, আমাদের ভাষাটা যখন ইংরেজি হবে, তখন আমাদেরকে ইংরেজিতে বোঝাতে হবে। দেখেন, এখানে আমরা কয়েকটা বাক্য যদি একটু পড়ে দেখি তাহলে কি হয়। রাজু বলছে, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা বলছে, ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু বলছে, ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? দেখেন, এখানে একটা প্রশ্ন করেছে, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে। এই বাক্যটা আমরা নিজেরা মনে মনে একটু চর্চা করে দেখি, দেখি আমরা পারি কিনা। গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? তাহলে এই বাক্যটা কোন টেন্স? সব কিছুর শুরুতে কিন্তু ঘুরে ফিরে টেন্স চলে আসবে। তো আমাদেরকে এই টেন্সটা ভালো করে বুঝতে হবে। রাজু মিনাকে বলছে, গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? মিনা বলছে, 21-এ বই মেলায় গিয়েছিলাম। মিনা কি বলছে? 21-এ বই মেলায় গিয়েছিলাম। রাজু, সত্যি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা বলছে, না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। দেখেন, এর প্রত্যেকটা বাক্য আমরা এখন ইংলিশে ট্রান্সফর্ম করব, কিন্তু কিভাবে করব তার আগে আমরা বাংলাটা পড়ে নিচ্ছি। আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, পড়েছিলাম, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, ভার্বের শেষে যদি লাম লেম ল তাম তেম ত এই শব্দগুলা থাকে, তাহলে কিন্তু আমরা বলেছিলাম সেটা পাস্ট ইনডেফিনিট হয়। আমি সকালবেলায় একটি আপেল খেয়েছিলাম। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। ভালো করে লক্ষ্য করব আমরা। তাহলে এই বাক্যগুলো কিন্তু সব পাস্ট ইনডেফিনিট টেন্স। আই ওয়েন্ট টু আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আই এইট অ্যান আপেল লাস্ট মর্নিং বা লাস্ট আর ইন দ্য মর্নিং, অর্থাৎ গতকাল আমি খেয়েছিলাম বা সকালবেলা আমি খেয়েছিলাম, সময়টা কিন্তু অতীত হয়ে গিয়েছে। তো এখানেও ঠিক সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে যে রাজু এবং মিনার ভিতরে একটা ডায়লগ। এই ডায়লগটা পড়ে আমাদেরকে এখান থেকে টেন্স আইডেন্টিফাই করতে হবে। এখান থেকে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা বুঝতে হবে। এই বাক্যটা কিভাবে গঠন করা হচ্ছে এটাও আমাদেরকে জানতে হবে। তো রাজু কি বলছে দেখেন, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা বলছে, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু বলছে, ফাইন। আই ওয়েন্ট টু ইয়োর হোম। এই দেখেন, আই ওয়েন্ট টু ইয়োর হোম, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তোমার বাড়িতে গিয়েছিলাম, বাট আই ডিড নট ফাইন্ড ইউ। এই বাক্যটা দেখেন, আই ডিড নট ফাইন্ড ইউ, আমি তোমাকে পাইনি। তাহলে এইটা যদি আমরা অ্যাফার্মেটিভ করি তখন কি হবে? আমি তোমাকে পেয়েছিলাম। আর নেগেটিভে কি বলছে? আমি তোমাকে পাইনি। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? কি বলছে? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? মিনা বলছে, আই ওয়েন্ট টু দ্য 21-এ বই মেলা, আমি 21-এ বই মেলায় গিয়েছিলাম। দেখেন, বাক্যটা এখানে পাস্ট টেন্স হচ্ছে, আই ওয়েন্ট টু দ্য 21-এ বই মেলা। এই বাক্যটাকে যদি আমরা প্রেজেন্ট টেন্স করি, আমি 21-এ বই মেলায় যাই। এইটাকে যদি আমরা ফিউচার করি, আমি 21-এ বই মেলায় যাব। আমি 21-এ বই মেলায় যাব না। আমি আপনাদেরকে, যারা আমার সঙ্গে রেগুলার যুক্ত রয়েছেন, আপনাদেরকে একটা কথা প্রায়ই বলে থাকি, যাদের ল্যাঙ্গুয়েজটাতে সমস্যা, আপনি আগে টেন্স ভালো করে শিখবেন। আমরা যেহেতু বাঙালি, আমাদেরকে টেন্স শিখে ইংরেজি ভাষাটা শিখতে হবে। কেউ যদি এখান থেকে আমেরিকায় চলে যান, আপনার কোনো গ্রামার লাগবে না।
তাদের সাথে কথা বলতে বলতে, তাদের কথা শুনতে শুনতে আপনি অটোমেটিকলি শিখে যাবেন। কিন্তু আমরা বাংলাদেশে থেকে ইংরেজিটা শিখতে চাই, আমাদের গ্রামার ইজ আ মাস্ট, গ্রামার অবশ্যই প্রয়োজন। তো এখানে যেভাবে আমি বাংলা করে করে পড়ছি, এইভাবে একটু আপনাদের ভিতরে থেকে আমি পড়ার সুযোগ করে দিব। রাজু বলছে, রিয়েলি ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন? এই যে বাক্যটা দেখেন, ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন, এটা কিন্তু অ্যাফার্মেটিভ নয়। এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ নয়। এই বাক্যটা কি হবে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। তাহলে এখানে ডিড কেন ব্যবহার করা হলো? ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন, তুমি কি সেখানে একা একই গিয়েছিলে? কি বলছে? ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন, তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা বলছে, নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইল্ডার ব্রাদার। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ইল্ডার ব্রাদার, আমি সেখানে গিয়েছিলাম আমার বড় ভাইয়ের সাথে। প্রত্যেকটা বাক্য পড়ে একটু মিনিং করব। রোকে আপা রয়েছেন ক্লাসে, একটু পড়তে পারবেন প্লিজ? একটু পড়ুন তো এই বাক্যগুলো। ক্যান ইউ হেয়ার মি? জি স্যার, ইয়েস স্যার মি। হ্যাঁ, এই বাক্যগুলো আপনি একটু পড়বেন প্রথম থেকে। রাজু, গুড আফটারনুন। মিনা, গুড। একটা প্রশ্ন আছে, প্রশ্ন আছে। একজন পড়ছে, আগে একটু শুনুন, প্রশ্নটা আমি একটু পরে নিব। হ্যাঁ, সরি, এখানে মিসপ্রিন্ট হয়েছে, ডিড ইউ গো হবে। থ্যাংক ইউ। এই বাক্যটা যেহেতু আমরা জানি ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ডিডের পরে সারা জীবন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। এই রুলগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, স্টার্ট নাও। রাজু, গুড আফটারনুন, বাংলা সহ পড়বেন। রাজু, গুড আফটারনুন। মিনা, হাউ আর ইউ? রাজু, শুভ বিকাল। মিনা, হাউ আর ইউ? তুমি কেমন আছো? মিনা, আই এম ফাইন। হাউ অ্যাবাউট ইউ? তুমি কেমন আছো? রাজু, আই দেখছেন, একজন পড়ছে, আমরা অন্যরা কিন্তু শব্দ করে ক্লাসটাকে নষ্ট করে দিচ্ছি, এটা করা যাবে না প্লিজ। যাদের পাশে শব্দ হচ্ছে একটু মিউট করে রাখেন। হুম? হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমার কথাটা হয়তো পৌঁছিয়েছে সবার কাছে। একটু মিউট করে রাখেন, তাহলে একজন পড়লে আমরা আরো 10 জন শুনতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আপনি আবার পড়ুন এখান থেকে। রাজু, গুড আফটারনুন। মিনা, হাউ আর ইউ? শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা, আম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু, হাউ অ্যাবাউট ইউ? তুমি কেমন আছো? তোমার কি খবর? রাজু, ফাইন, ভালো। আই ওয়েন্ট টু ইউর হোম, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। বাট ডিডন্ট বাট আই ডিডন্ট ফাইন্ড ইউ, কিন্তু তোমাকে আমি পাইনি। ইয়েস্টারডে ইভিনিং, গতকাল বিকেল বেলায়। মিনা বলল, আই ওয়েন্ট টু দ্য একুশে বই মেলা, আমি গতকাল একুশে বই মেলায় গিয়েছিলাম। রাজু, রিয়েলি? সত্যি? ডিড ইউ গো দেয়ার অ্যালোন? তুমি কি একা গিয়েছিলে? মিনা, নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই লিডার ব্রাদার, আমি একা জানি, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। আহ, রাজু, হাউ ওয়াজ দ্য মেলা? রাজু বলল, মেলাটা কোথায়? না, হাউ ওয়াজ দ্য মেলা, মেলাটা কেমন হয়েছিল বা মেলাটা কেমন ছিল? মেলাটা কেমন ছিল? হ্যাঁ। মিনা বলল, ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ এ বিগ ক্রাউড, হুম। মেলাটা ছিল অনেক আহ সবথেকে বড়, অনেক ভিড় ছিল ওখানে। হ্যাঁ, আহ, বলছে যে ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ এ বিগ ক্রাউড, এটা ছিল হ্যাঁ, একটা বড় আয়োজন, এবং এই মেলাটা ছিল খুব জনাকীর্ণ, অনেক ভিড়। মেলাতে খুব ভিড় হয়েছিল, তারপর ভিড় অনেক হয়েছে। লোকের সমাগম হয়েছিল। হুম। অনেক লোকের সমাগম ছিল। হুম। রাজু, হাউ মেনি শপ দেয়ার ওয়ার দেয়ার? সেখানে আহ, কতটা ছিল, দোকান ছিল? রাজু বলল, অলওয়েজ 300, হুম। 300 মতো ছিল। হুম। রাজু বলল, ডিড ইউ বাই ইউ বুক? তুমি কি কোনো বই কিনেছো? মিনা বলল, I bought two storybooks, two science fiction and a novels. আমি দুটো স্টোরি বুক কিনেছি এবং দুটো সায়েন্স ফিকশন এন্ড নোবেল বুক নো, কিনেছি। এইখানে একটা বিষয় ভুল হচ্ছে, কিনেছি না। দেখেন, বলছে কি ডিড ইউ বাই এনি বুক, খেয়াল করবেন। হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে ডায়লগটা পড়াচ্ছি, আমার একটা উদ্দেশ্য রয়েছে যে টেন্সটা ঠিক রেখে কথা বলতে হবে। টেন্সটা ঠিক রেখে কি করতে হবে? কথা বলতে হবে। টেন্স ঠিক না থাকলে কিন্তু আমরা কোনো সেন্টেন্স ঠিকঠাকভাবে বলতে পারবো না। আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম টেন্স ঠিক রেখে কথা বলতে হবে। কি করতে হবে? টেন্স ঠিক রেখে কথা বলতে হবে।
টেন্সটা ঠিক কেমন ভাবে হবে? এই যে বলছে ডিড ইউ বাই এনি বুক, তুমি কি কোনো বই কিনেছিলে? মিনা বলছে ইয়েস আই বট। এই যে জায়গাটা দেখেন, ইয়েস আই বট টু স্টোরি বুকস, আমি দুইটা স্টোরি বুক কিনেছিলাম, গল্পের বই কিনেছিলাম। টু সায়েন্স ফিকশনস, অর্থাৎ দুইটা কল্প বিজ্ঞান বা বিজ্ঞানের কল্পকাহিনী, অ্যান্ড আর নোভেলস, এবং একটা উপন্যাসের বই কিনেছিলাম। হ্যাঁ, তারপর পড়ুন রাজু, ডিড ইউ মেট? এটার অন ওয়েট, তুমি কি ওখানে কোনো লেখক বা কবির সাথে দেখা করেছিলে? হ্যাঁ। মিনা, yes, I was lucky that I met Jafar Iqbal, one of my favorite writer. Yes, আমি দেখা করেছিলাম বাক্যক্রমে, বাক্য জাফর ইকবাল এবং আর যে হচ্ছে আমার উনি হচ্ছে আমার ফেভারিট কবি ছিল। রাজু, ভেরি গুড। ও বেশ ভালো। ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি ওখানে এনজয় করছিলে? মিনা, শিওর, অবশ্যই। আই রিয়েলি এনজয় ইট, and if you will also visit the fair if you get them. Get them. সত্যি ছেলেটা হ্যাঁ, আপনার একটু কষ্ট হচ্ছে, আমি আপনাকে হেল্প করি, ধন্যবাদ। এখানে কি বলছে দেখেন, এই যে রাজু, ভেরি গুড, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার। দেখেন এই বাক্যগুলো আমি 1 মিনিট একটু অ্যানালাইসিস করে বুঝাই, সবাই একটু বুঝতে পারবেন আশা করি। কি বলছে, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? কে বলছে? রাজু মিনাকে বলছে ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? আচ্ছা, এই বাক্যটাকে আমি যদি একটু অ্যাফার্মেটিভে নিয়ে আসি, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসি, তুমি মেলাটা উপভোগ করেছিলে, তখন কি হবে? ইউ এনজয়েড দ্য ফেয়ার। কি হবে? ইউ এনজয়েড দ্য ফেয়ার, তুমি মেলাটা উপভোগ করেছিলে। ইউ এনজয়েড দ্য ফেয়ার, তুমি মেলাটা উপভোগ করেছিলে। আর এইটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই, তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? তুমি কি মেলায় গিয়েছিলে? তারা কি গতকাল ভাত খেয়েছিল? তারা কি মাছ ধরেছিল? রহিম কি গতকাল ঢাকায় গিয়েছিল? দেখেন, শিখাতে শিখাতে একটা বিষয় আমি নিজে শিখে ফেলেছি, সেটা হচ্ছে আপনাকে ভাঙতে হবে, গড়তে হবে। এই কথার অর্থ কি? এই যে একটা বাক্য, আমি যদি এখানে রোকে আপাকে জিজ্ঞাসা করি, তুমি গিয়েছিলে, তুমি গিয়েছিলে এইটা না বলে আমি একটা ভার্ব চেঞ্জ করে দিলাম, তুমি এসেছিলে, কি হবে বলেন তো? তুমি এসেছিলে। নো, ইউ কেম, সাবজেক্ট অ্যান্ড ভার্বের ভি টু, আর কিচ্ছু না। তুমি এসেছিলে, ইউ কেম, সাবজেক্ট এবং ভার্বের ভি টু, তুমি এসেছিলে, ইউ কেম। যদি বলা হয় তুমি আসনি বা তুমি এসেছিলে না, তখন কি হবে? ইউ ডিডেন্ট কাম। থ্যাংক ইউ। কে বলছেন? একটু রোকে আপা মিউট করে রাখেন, আপনি বলুন। হ্যাঁ, কেবল কে বলছেন উত্তরটা? স্যার আমি বলেছি। হ্যাঁ, জিএম, কি জানি আপনার নামটা বলেন? মজিদ স্যার। আব্দুল মাজিদ, থ্যাংক ইউ। তাহলে আপনি আমার সঙ্গে বলবেন, তুমি এসেছিলে, ইউ কাম। ইউ কেম, তুমি এসেছিলে। তুমি আসনি, ইউ ডিডেন্ট। ইউ ডিডন্ট কাম। থ্যাংক ইউ। তুমি কি এসেছিলে? ডিড ইউ কাম? হ্যাঁ, দ্রুত বলবেন। তুমি কি আসনি? ডিডেন্ট ইউ কাম। হ্যাঁ বলুন, তুমি কি আসনি, কি হবে? ডিড ইউ কাম? হ্যাঁ, ডিডেন্ট ইউ কাম। হ্যাঁ, আমি এসেছিলাম, কি হবে? ইয়েস আই খেম। হ্যাঁ, ইয়েস আই খেম, দ্রুত বলতে হবে, আমি আপনাকে প্র্যাকটিস করাচ্ছি। না, আমি আসিনি, তখন কি হবে? নো আই ডিডেন্ট। নো আই ডিডেন্ট কাম। কেন তুমি এসেছিলে? হোয়াই ডিড ইউ কাম। হোয়াই ডিড ইউ কাম, কেন তুমি এসেছিলে? কেন তুমি বাজারে এসেছিলে? হোয়াই ডিড ইউ কাম টু দ্য মার্কেট, কেন তুমি গতকাল বাজারে এসেছিলে? কেন তুমি কেন তুমি এসেছিলে না? হোয়াই ডিডেন্ট ইউ কাম। হোয়াই ডিডেন্ট ইউ কাম, তুমি কখন এসেছিলে? তুমি কখন হ্যাঁ, এখানে কখন ইংরেজি হচ্ছে ওয়েন। ওয়েন ডিড ইউ কাম। ওয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে? তুমি কিভাবে এসেছিলে? হাউ ডিড ইউ কাম। তুমি কোথায় এসেছিলে? হোয়ার ডিড ইউ কাম। হোয়ার ডিড ইউ কাম। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পেরেছি, সবাই খুব এনজয় করছি আমরা ক্লাসটা।
এখন এইটা করলে কেমন হয়, আমরা সবাই কথা না বলে একজন কথা বলি, আমরা সবাই শুনবো, তাকে সুযোগ দেওয়ার পরে আরেকজন কথা বলবো, আমরা শুনবো। এখন এখানে দেখছি 3-4 জনই খুবই সুন্দর বলতে পেরেছেন, এর ভিতর থেকে আমি যে কোনো একজনকে বেছে নিব। কে বলতে পারবেন উইলিংলি, খুব কনফিডেন্সের সঙ্গে একটু বলুন তো। হ্যাঁ, নামটা বলবেন প্লিজ। চল স্যার। আচ্ছা, উজ্জ্বল, হ্যাঁ। আখি আক্তার, তাকে একটু সুযোগ দেই, তারপর আপনাকে দিব। হ্যাঁ, আখি প্লিজ। শুনতে পারছেন আমাকে? দ্রুত বলতে হবে, নেটওয়ার্ক ক্লিয়ার থাকলে। আচ্ছা, সবাই মিউট করে রাখেন, আমরা আখি আপুকে শুনবো। আচ্ছা, আমি এখন আপনাকে একটা ভার্ব বেছে দিব, সেটা হচ্ছে কুক। কুক মানে কি হবে? রান্না করা। হ্যাঁ, তুমি রান্না করেছিলে। ইউ You cooked. ইউ কুকড। দেখেন, এগুলো আমি আপনাদের সামনে আনছি না। কেন আনছি না? দেখে দেখে আমরা সবাই বলতে পারবো, কিন্তু আমার কথা শুনে আপনাকে বলতে হবে। মনে করেন আপনি একটা মক টেস্ট দিচ্ছেন। ইউ কুকড, তুমি রান্না করেছিলে। তুমি রান্না করনি। You didn't cook. তুমি কি রান্না করেছিলে? Did you cook? তুমি কি রান্না করনি? Didn't you cook? হ্যাঁ, আমি রান্না করেছিলাম। Yes, I cooked. না, আমি রান্না করিনি। I didn't cook. কেন তুমি রান্না করেছিলে? Why did you cook? কেন তুমি ভাত খেয়েছিলে? Why did you eat? হোয়াই ডিড ইউ ইট রাইস, ভাত শব্দটা জুড়ে দিয়েছি। কেন তুমি ঢাকায় গিয়েছিলে? Did you go to Dhaka? কেন তুমি কক্সবাজার গিয়েছিলে? Why did you go to Cox's? কেন তুমি রান্না করেছিলে? Why did you cook? কেন তুমি রান্না করনি? Why didn't you cook? তুমি কি রান্না করেছিলে? Did you cook? তুমি কি রান্না করেছিলে? What? What did you cook? তুমি কখন রান্না করেছিলে? When did you cook? আমি সকালে রান্না করেছিলাম। I cooked in the morning. আমি বিকেলে রান্না করেছিলাম। Cooked in the evening. তুমি কোথায় রান্না করেছিলে? Why did you cook? তুমি কোথায় চর্চা করেছিলে? Did you practice? তুমি ইংরেজি চর্চা করেছিলে। You practiced English. তুমি সোহাগ স্যারের সাথে ইংরেজি চর্চা করেছিলে। You practiced English with Shoksa. তুমি ইংরেজি চর্চা করনি। You didn't practice English. তুমি কি ইংরেজি চর্চা করেছিলে? Did you practice English? তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? Did you practice English yesterday? তুমি কি ইংরেজি চর্চা করনি? Didn't you practice English? হ্যাঁ, আমি ইংরেজি চর্চা করেছিলাম। Yes, I practiced English. না, আমি ইংরেজি চর্চা করিনি। I didn't practice English. তুমি কখন ইংরেজি চর্চা করেছিলে? When did you practice English? তুমি কতক্ষণ ইংরেজি চর্চা করেছিলে? How long did you practice English? কিভাবে তুমি ইংরেজি চর্চা করেছিলে? How did you practice English? কার সাথে তুমি ইংরেজি চর্চা করেছিলে? With whom did you practice English? কেন তুমি ইংরেজি চর্চা করনি? Why didn't you practice English? দেখেন, এইটাতে কি ভালো প্র্যাকটিস হচ্ছে? কি মনে হয় বলেন? Sir. তাহলে Please. আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ড্রিলটা, হ্যাঁ, আমাকে কিন্তু সুযোগ করে দিতে হবে। সুযোগটা কিভাবে দিতে হবে? এই যে কেবল আখি আপু যেভাবে কথা বলল, এর মাধ্যমে সূর্য কিন্তু একটা, তার আলোয় আলোকিত হচ্ছি আমরা সমগ্র বিশ্ব। তো একজন পড়ব, ক্লাসে এই মুহূর্তে 110 জন, 114 জন, অন 114। সবাই কথা বললে আমরা কথা বলা শিখতে পারবো না। একজন বলবো, তার পিছু আমরা সবাই প্র্যাকটিস করব। তো এই যেভাবে দেখাচ্ছে, এটা আমি আবারও আসবো, আবারও দেখাবো, যতক্ষণ আমি ক্লাসে থাকি আমি এভাবে চেষ্টা করতে চাই, কিন্তু সবাই আমাকে হেল্প করবেন প্লিজ। তো একটা বিষয় মনে রাখবেন, আমি কেন হঠাৎ করে এই জায়গাটাতে চলে আসলাম। এখানে যে ভার্বগুলো বলছে, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার, তুমি কি মেলাটা উপভোগ করেছিলে? এই যে আমি বললাম, তুমি কি ইংরেজি চর্চা করেছিলে? তুমি কি গতকাল ইংরেজি চর্চা করেছিলে? তুমি কি সোহাগ স্যারের সাথে ইংরেজি চর্চা করেছিলে? তুমি কি প্রসেন স্যারের সাথে ইংরেজি চর্চা করেছিলে? দেখেন, এই প্রশ্ন করাটা এবং উত্তর দেওয়াটা, এইটা যখন আমরা শিখব, ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে তখন খুব খুব সহজ মনে হবে, বিশ্বাস করেন। আর যে কথাটা বলছিলাম যে শেখাতে শেখাতে আমিও শিখছি বা শিখেছি, কি শিখেছি? ভাঙতে হবে, গড়তে হবে, এমন একটা সেন্টেন্স আমি একটু আগে বলেছিলাম। অর্থাৎ এখানে একটা বাক্য থেকে 30টা বাক্য তৈরি করা যায়, তার বেশিও করা যায়। কেউ আমাকে পাঠিয়েছিলেন, স্যার আমি 61 বা 60টা 70টা বাক্য তৈরি করতে পারি একটা ভার্ব দিয়ে। খুবই ভালো লাগলো। তো এই ভার্বগুলোকে এক্সপ্যান্ড করা শিখতে হবে আমাদেরকে, বৃদ্ধি করা শিখতে হবে। এটা যখন আমরা পারবো, তখন ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে খুব ইজি মনে হবে।
আমি গত কয়েকটা ক্লাসে এটা দেখিয়েছিলাম, হয়তো অনেকের কাছে এই শিটগুলো থেকে থাকবে। এইখান থেকে আপনারা কথা বলা শিখতে পারবেন। এগুলাকে বলা হয় হচ্ছে মাস্টার ক্লাস। এই মাস্টার ক্লাসগুলোর মাধ্যমে কি করা হয়, আমি একটা ক্লাস দেখিয়ে দেই, বাকি ক্লাসগুলো আপনারা নিজেরা পারবেন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। এখন এই যে গো এর পরিবর্তে আপনি এখানে চাইলে রাইট দিতে পারেন, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এই গোটাকে পরিবর্তন করতে হবে। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখি, ডু আই রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখি না, ডোন্ট আই রাইট এ লেটার। আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। আমি কি মাছ ধরি না, ডোন্ট আই ক্যাচ ফিশ। আমি কি একটা বাড়ি তৈরি করি না, ডোন্ট আই মেক এ হাউস। দেখেন এক নিঃশ্বাসে এক দমে কতগুলো বলে গেলাম। আপনাদেরকেও ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস করেন অল্প সময়ের ভিতরে ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। ইংলিশে কথা বলা বাংলার থেকেও সহজ। যারা ইংলিশ পরিবেশে বেড়ে ওঠে তারা কিন্তু গ্রামার না শিখেই ইংরেজিটা শেখে। সাবকনসাস মাইন্ড যেটাকে বলা হয়। আজকে আপনি একটা শিশু জন্মগ্রহণ করলে তাকে আমেরিকায় পাঠিয়ে দেন, 20 বছর পর দেশে আনলে দেখবেন সে বাংলা বলতেই পারবে না, কারণ সে ইংরেজিটা ছোটবেলা থেকে শুনেছে। তো আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই যে আপনি একজনের মুখ থেকে সবসময় ইংরেজি শুনবেন। আমরা ছোটবেলা থেকে বাংলা শুনতে 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 বেড়ে উঠি, আমরা বাংলাটা গ্রামার ছাড়াই বলতে পারি। আমরা যারা বাঙালি, কজন আমরা কারক পারি, সন্ধি পারি, সমাস পারি বলেন তো? আমরা এগুলো পারি না, যদিও আমরা বাঙালি। একজন ইংলিশ ম্যানের কাছে আপনি ইংরেজির গ্রামার ধরবেন, সে পারবে না, খুব কম লোকেই পারবে। তো আমরা যেহেতু গ্রামার জেনে ইংরেজি শিখব, সেহেতু আমাদেরকে এই পরিবর্তন ঘটানো শিখতে হবে। একটু আগে যেভাবে আমি ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করাচ্ছি, এটা আবারও দেখাবো, কিন্তু তার পূর্বে আগে এই কাজগুলো আমাদেরকে সেরে ফেলতে হবে। আমি তরকারি রান্না করার উদাহরণ দিয়ে থাকি, যে আপনি রান্না করতে চাচ্ছেন, হ্যাঁ, তো আপনি কোন সবজি দিয়ে রান্না করবেন, সবজিটা আগে আপনাকে সংগ্রহ করে আপনাকে রেডি করে নিতে হবে। কোন প্রকার মাছ আপনি ব্যবহার করবেন, সেই মাছ আপনাকে রেডি করতে হবে। ভাষাটা শিখতে গেলে আগে আপনাকে ভার্ব শিখতে হবে, কনজুকেশন অফ ভার্ব। দেখেন আমি প্রত্যেকদিন আপনাদেরকে, আর গত ক্লাসে ল্যাঙ্গুয়েজ ড্রিল শিটটা অনেকেই বলেছেন স্যার দেওয়া হয়নি, এটা একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমি দিতে পারিনি। আজকে আমি এটা সমাধান করে দিয়ে দিব, দুইটা একসঙ্গে দিব। রেকর্ড ক্লাসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখেন এই কনজুকেশন অফ ভার্ব হচ্ছে সর্বপ্রথম আপনাকে চিনতে হবে। সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, বাক্য তৈরি হয়ে গেল। আমি যাই, আই গো। কি কি ব্যবহার করেছি, সাবজেক্ট আর ভার্ব। আই গো, একটু এক্সটেনশন জুড়ে দিলাম, আই গো ঢাকা। তো এই ঢাকা, এর পূর্বে একটা প্রেপোজিশন টু দিব, আই গো টু ঢাকা, আমি ঢাকায় যাই। আই ইট, আমি খাই, আমি কি খাই, আই ইট রাইস, আমি রাইস খাই। আই ইট ফিশ, আই ইট বানানা, আই ইট অ্যান আপেল, আই ইট অ্যান এগ। এইটাকে একটু বড় করা যায়। আমি বাক্য বড় তৈরির একটা কৌশল দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? অনেকবার দেখিয়েছি। তো এইখানটায় আমাদেরকে আসতে হবে, কনজুকেশন অফ ভার্ব ফর্ম শিখতে হবে। তারপর আমাদের এই সেন্টেন্স কারেকশন করা শিখতে হবে। হি গোস টু স্কুল, আমরা অনেকে যারা নিউ লার্নার, এইটা আমাদের মনে থাকে না, হি গো বসিয়ে দেয়। কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস বসে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায় না। এই প্রেজেন্ট ইনডেফিনিটকে নেগেটিভ করতে গেলে ডোন্ট বা ডাজেন্ট ব্যবহার করতে হয়। হি ডাজেন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, দেখুন আজকের ডায়লগে কনভারসেশন এটা ব্যবহার করেছি। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিডন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি, ডিডেন্ট আই গো টু স্কুল। এই বাক্যগুলো আপনাদেরকে দিয়ে পড়াবো। একটু আগে পড়েছেন আখি আপু, এই ধরনের সুন্দর করে নেটওয়ার্ক ক্লিয়ার থাকতে হবে, সাউন্ড ক্লিয়ার থাকতে হবে। কে কে পড়তে পারবেন? ক্লাসে প্রত্যেক দিন যারা জয়েন করেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন। একটু আগেও যারা ছিলেন না, এই 5 মিনিট আগে যারা জয়েন করেছেন, সুন্দর একটা প্র্যাকটিস আমি দেখিয়ে এসেছি, আবারও আমি ওই জায়গাটাতে যাব। দেখেছেন 122 জন রয়েছেন, খুবই ভালো একটা ক্লাস আমরা উপভোগ করতে পারবো। কে পড়তে পারবেন? হ্যাঁ, রুবেল। রুয়েল, থ্যাংক ইউ। আপনি পড়ুন, এইখান থেকে পড়ুন। আমি স্কুলে যাব, একটু ক্লিয়ার পড়তে হবে এবং দ্রুত পড়তে হবে, তবেই কিন্তু খাঁটি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস হবে। হ্যাঁ বলুন। আই উইল, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই ওন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই গো টু স্কুল,
আমি কি স্কুলে আমি কি আজ স্কুলে যাব? ওন্ট আই গো টু স্কুল? হ্যাঁ বলেন, আমি কি আজ স্কুলে যাব না, ওনটাই গো টু স্কুলের বাংলাটা নিচেই দেওয়া, এই যে আমি কি আজ স্কুলে যাব না, অর্থাৎ প্রথমে হচ্ছে এখানে ইংলিশ সেন্টেন্স দিয়েছি, তার নিচে বাংলা দিয়েছি আই উইল গো টু স্কুল। এখন এই গো ভার্বটাকে কেটে দিয়ে আমরা এখানে শত শত হাজার হাজার ভার্ব এই কনজুগেশন অফ ভার্ব ফর্ম থেকে এনে এনে বসাতে পারি। আই উইল গো টু স্কুল, আই উইল গিভ ইউ এ পেন, আই উইল নো ইউ, আই উইল বিগিন দ্য ওয়ার্ক, আই উইল রিড দ্য বুক, আই উইল ড্রাইভ দ্য কার। তারপর আই উইল ফ্লাই ইন দ্য স্কাই, আই উইল রান ইন দ্য ফিল্ড, আই উইল কাম টু ইয়োর হোম, আই উইল বাই এ মোবাইল, আই উইল থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার, আই উইল ক্যাচ ফিশ। এই যে দেখেন আমি কিন্তু এই ভার বারবার চেঞ্জ করে করে যাচ্ছে, বাম পাশের যে ভি অনগুলা। আই উইল ফিল ইউ, আই উইল ব্রেক দ্য গ্লাস, আই উইল বিল্ড এ হাউস, আই উইল স্লিপ নাও। দেখেছেন, এটা এক নিঃশ্বাসে বলা যায়। এইটা নিয়ে আপনাকে খেলা করতে হবে কিভাবে। ম্যাজিশিয়ান কিন্তু ম্যাজিক দেখাতে দেখাতে, যেমন সাইকেল, আমরা মনে করেন একটা বাচ্চা 3-তে পড়ে, 4-এ পড়ে, সে সাইকেল চালানো শিখতেছে, বারবার পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, কিন্তু একটা সময় ওই সাইকেলটা নিয়ে খেলা করা যায়। আপনি হাত ছেড়ে দিয়েও সাইকেল চালাতে পারবেন, আপনি বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সাইকেল চালাতে পারবেন। প্রথমে কি পারতেন? পারতেন না। তো যখন আপনি শিখে যাবেন, তখন এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে আপনি বলতে পারবেন। এটাই হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যে কোনো কিছু শেখার সব থেকে ভালো পদ্ধতি। আপনাকে ওইটা থেকে আগে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে তালে পাকা হতে হবে। যখন আপনি পাকা হতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন। এরপরে বাক্যগুলো পড়েন। আমি যাচ্ছি, আই অ্যাম। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি? এম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না? আমি স্কুলে আই যাচ্ছিলাম। ওয়াজ গোয়িং হুম, টু হুম। স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম? ওয়াজন্ট আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছিলাম না? আমি স্কুলে যেতে থাকবো। আই উইল গো আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই ওয়ন্ট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। উইল আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো? ওন্ট আই বি গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যেতে থাকবো না? তাহলে এখানে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আপনাকে বলি, আমি বইটি পড়ছি, কি হবে? আই অ্যাম রিডিং। আই এম রিডিং দ্য বুক, আমি এখন ঘুমাচ্ছি। আই এম স্লিপিং নাও, আমি এখন কাজটি করছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আচ্ছা, আহ, আমি ইংরেজি চর্চা করছি। আই এম প্র্যাকটিসিং ইংলিশ, আই এম প্র্যাকটিসিং ইংলিশ। আমি রুমটি পরিষ্কার করছি। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করছি না। আই এম নট ক্লিনিং দ্য রুম, আমি কি রুমটি পরিষ্কার করছি? এম আই ক্লিনিং দ্য রুম, আমি কি রুমটি পরিষ্কার করছি না? এম আই ক্লিনিং দ্য রুম, আমি একটা গান শুনছি। আই এম লিসেনিং এ সং, আমি একটি ইমেইল পাঠাচ্ছি। আই এম সেন্ডিং এ মেল, আমি গাড়ি চালাচ্ছি। আই এম ড্রাইভিং এ কার, আমি মন থেকে বলছি। আই এম এই নতুন নতুন বাক্য শিখতে হবে। Yes, I am telling this from my mind. I am telling this from my mind. আমি যাচ্ছি। আই এম গোয়িং, তুমি যাচ্ছ। ইউ গোয়িং, ইউ আর গোয়িং। ইউ গোয়িং না, ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ। সে যাচ্ছে। হি ইজ গোয়িং, সে বাজারে যাচ্ছে। হি ইজ গোয়িং টু মার্কেট, সে স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। হি ইজন্ট গোয়িং টু স্কুল, সে কেন স্কুলে যাচ্ছে? হোয়াই ইজ হি গোয়িং টু স্কুল, সে কার সাথে স্কুলে যাচ্ছে? এই বাক্যগুলো আমরা আটকে যাই, তাই না? উইথ হুম ইজ হি গোয়িং টু স্কুল। উইথ হুম মানে হচ্ছে কার সাথে, হুম মানে হচ্ছে সাথে বা কে, উইথ হুম মানে কার সাথে। আমি শিখছি। আই এম লার্নিং, আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ, আমি ঘুমাচ্ছি। আই এম স্লিপিং, আমি রান্না করছি। আই এম কুকিং। তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করব। কেউ আপনাকে ফোন দিল বা আপনি রান্না করছেন নিজে নিজে, আস্তে আস্তে করে নিজে যাতে শুনতে পারেন, স্লোলি ছোট ছোট করে বলতে হবে, নাও আই এম কুকিং, নাও আই এম স্লিপিং, নাও আই এম টেকিং বাথ, নাও আই এম ড্রাইভিং মাই কার, নাও আই এম গোয়িং টু মাই অফিস।
এগুলো নিজে নিজে চর্চা করতে হবে। আমাদের দেশে ইংরেজি বলার কোনো সেক্টর নেই। আপনি কার সাথে বলবেন? একজন রিকশায় উঠে রিকশাওয়ালার সাথে বললে সবাই হাসাহাসি করবে, নিজের কাছেও ছোট লাগবে। কিন্তু নিজের ভিতরে দুইজন ব্যক্তি সৃষ্টি করতে হবে। আপনি আপনার ভিতরে আরেকজন বি কে তৈরি করতে হবে। আপনি প্রশ্ন করবেন, হোয়াট আর ইউ ডুইং নাও? সে বলবে, আই অ্যাম কুকিং রাইস, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম প্লেয়িং ফুটবল। নিজে নিজেও কিন্তু কথা বলা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে কথা বলতে হবে। নিজের কথাগুলো, প্রত্যেকের কাছে আমাদের এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, নিজের কথা নিজের ফোনে রেকর্ড করতে হবে, নিজে শুনতে হবে, টিচারকে পাঠাতে হবে। যে বন্ধু আপনার ভালো ইংরেজি পারে তার সঙ্গে প্র্যাকটিস করতে হবে, ল্যাঙ্গুয়েজ গ্রুপের সঙ্গে যুক্ত হতে হবে। বিভিন্ন সিস্টেম আপনাকে আবিষ্কার করে করে তারপর ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। দেখেন, আমরা এত বয়সে এসেও ভাষাটা শিখতে পারিনি কেন জানেন? আমাদের ছোটবেলা থেকে ল্যাকিংস ছিল। আমাদের যদি প্র্যাকটিক্যাল থাকতো, যেমন চাকরির পরীক্ষায় আপনাকে প্রিলি দিতে হয়, রিটেন দিতে হয়, তারপর আপনাকে প্র্যাকটিক্যালি ভাইবা দিতে হয়, মক টেস্ট দিতে হয়। আমাদের কিন্তু কখনো স্কুলে কলেজে কি এরকম ছিল যে আপনার ইংলিশে 20 মার্কের ভাইবা দিতে হবে বা ইংলিশে কথা বলতে হবে, তারপর অন্য শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে সেখানে পাশ করলে? এটা ছিল না। আমরা টিচার রুল লিখে দিয়েছে, আমরাও সেই রুল খাতায় লিখেছি। খাতা থেকে কখনো আমরা মাথায় আনিনি। আমরা কখনো নিজে নিজে ইংলিশ বলার চেষ্টা করিনি। এই জন্য আমরা ইংলিশটা পারি না। আপনার প্রত্যেকের বাসায় অনেক ইংরেজি গ্রামার বই আছে, ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট, টিচার সব কিছু আছে, তারপর আমরা পারছি না। হোয়াই? হোয়াটস দ্য মেইন রিজন? এর রিজনগুলো হচ্ছে আমরা নিজেরা কখনো প্র্যাকটিস করি না। আজ থেকে আপনি সব বাদ দেন, এই যেভাবে প্র্যাকটিস করাচ্ছি এইভাবে প্র্যাকটিস করেন। মাত্র 2 মাস গুনে গুনে, 60 days ইউ হ্যাভ টু প্র্যাকটিস। 60 দিন প্র্যাকটিস করেন, 61তম দিনে গিয়ে আপনি রেজাল্টটা হাতে হাতে পাবেন। নীরবে পরিশ্রম করে যান, সফলতা একদিন শোরগোল করে আপনার হয়ে কথা বলবে। এই বাক্যগুলো মনে রাখবেন একটু। এখানে কিচ্ছু করা লাগবে না। আপনি এই যে যে সেন্টেন্সগুলো আমি দেখাচ্ছি, আমি তো পদ্ধতি বলে দিলাম। এই যেখানে বারবার গো ভার্ব ব্যবহার করছি, কি ব্যবহার করছি? গো। এই গোটাকে কেটে দিয়ে আপনি আগে এই কনজুগেশন অফ ভার্বগুলো মুখস্থ করবেন। ক্যাচ মানে ধরা, ফিল ফেল্ট ফেল্ট, ব্রেক ব্রোক ব্রোকেন, বিল্ড বিল্ট বিল্ট, হ্যাঁ, টিস টট টট। এগুলো আপনি তারপর মুখস্থ করার পর বা এগুলো যখন জেনে ফেলবেন, এখানে এগুলো ব্যবহার করতে হবে। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার। তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন আ লেটার। করিম একটা চিঠি লিখেছে, করিম হ্যাজ রিটেন এ লেটার। এই পরিবর্তনটা আপনি নিজে নিজেই পারবেন। তো এখানে আপনাকে বলছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে আমি যাচ্ছি, আমি খাচ্ছি। তাহলে এখানে আমি যদি একটু ভার্ব পরিবর্তন করে দেই, তুমি যাচ্ছ, কি হবে? ইউ গো। না, ইউ আর গোয়িং। কি হবে? ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ। তুমি লিখছো। ইউ আর রাইটিং। তুমি ঘুমাচ্ছ। ইউ আর স্লিপিং। তুমি খেলছো। ইউ আর প্লেইং। ইউ আর প্লেয়িং। তুমি ফুটবল খেলছো। ইউ আর প্লেইং ফুটবল। তুমি ভাত রান্না করছো। ইউ আর কুকিং রাইস। তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ না। ইউ আরন্ট গোয়িং। তুমি লিখছো না। ইউ আরন্ট রাইটিং। তুমি ঘুমাচ্ছ না। ইউ আরন্ট লিভিং। প্লিজ অন্যজন কথা বলবে না, দুজন বলে ভালো শোনায় না। তুমি খেলা করছো না। ইউ আরন্ট প্লেইং। তুমি ক্রিকেট খেলছো না। ইউ আরন্ট প্লেইং ক্রিকেট। থ্যাংক ইউ। দেখেন, এইভাবে আমরা প্র্যাকটিস করতে চাই। প্রবাসীরা কেউ রয়েছেন এখানে ক্লাসে? একটু বলবেন প্লিজ, আমি তাদেরকেও সুযোগ করে দিতে চাই। এখানে প্রবাসীরা কে কে ক্লাস করছেন প্লিজ আমার সঙ্গে একটু। হ্যাঁ, সৌদি আরব থেকে। অন্য কোনো দেশ থেকে আর কেউ আছেন? আমি আছি স্যার আমেরিকা থেকে। আমেরিকা থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি একটু বলবেন প্লিজ, আপনার নামটা বলুন। আমার নাম তো স্যার আচ্ছা, আক্তার হোসেন ভাইয়া, হ্যাঁ, আপনার সঙ্গে আমি একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করতে চাই। সবাই মিউট করে শুনবেন প্লিজ। আক্তার ভাইয়া কথা বলবে, আমি আপনার সঙ্গে কথা বলবো, সবাই শুনুন। তাহলে এখানে আমরা একটা বাক্য বললাম যে তুমি যাচ্ছ না, ইউ আরেন্ট গোয়িং। তুমি লিখছো না, ইউ আরেন্ট রাইটিং। এই বাক্যগুলো যদি আমি প্রশ্নবোধক অ্যাফার্মেটিভ বা ইন্টারোগেটিভ করি, অ্যাফার্মেটিভ না ইন্টারোগেটিভ, তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? কি হবে? আর ইউ গোয়িং? তুমি কি যাচ্ছ? তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস? তুমি কি এখন ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং? আর ইউ স্লিপিং নাও? ওই যে এখন বলেছি এর জন্য নাও হবে। আর ইউ স্লিপিং নাও? নাও। তুমি কি এখন স্লিপিং নাও? তুমি কি এখন ফুটবল খেলছো? আর ইউ প্লেইং ফুটবল নাও? তুমি কি এখন বই পড়ছো? আর ইউ রিডিং বুক নাও? তুমি কি এখন ইংরেজি শিখছো?
Are you listening English now? আর ইউ লার্নিং ইংলিশ নাও? আর ইউ লার্নিং ইংলিশ নাও? English now? মনে করেন দেশে আপনার সন্তান রয়েছে, তাকে আপনি ফোন দিয়েছেন সন্ধ্যাবেলায় বা সকালবেলায়, তাকে আপনি বলছেন যে বাবু তুমি কি এখন ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ নাও? আর ইউ প্র্যাকটিসিং, আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ নাও? তাহলে এই বাক্যগুলো আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। আর ইন্টারোগেটিভ করতে গেলে কি হয়, এখানে প্রথমে আমরা অ্যাফার্মেটিভ দেখেছি, ইউ আর লার্নিং ইংলিশ নাও, তুমি এখন ইংরেজি শিখছো। এই বাক্যে দুইটা ভার্ব রয়েছে, একটা লার্ন আর একটা হচ্ছে আর। তো এই আরটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। আমরা আমরা গ্রামারের ক্লাসে জেনেছি যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর ওই বাক্যকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে গেলে ওই অক্সিলারি ভার্বটাকে সবার প্রথমে বসিয়ে দিলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। তুমি কি ইংরেজি শিখছো? তুমি কি ইংরেজি শিখছো? প্রশ্নবোধক হয়ে গেল। আর ইউ লার্নিং ইংলিশ নাও? আর ইউ লার্নিং ইংলিশ নাও? তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ উইথ ইউর টিচার? With your teacher. হ্যাঁ। আচ্ছা, তারপর যদি বলা হয় তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? Are you going? তুমি কি আমেরিকায় যাচ্ছ? Are you going America? তুমি কি আগামীকাল আমেরিকায় যাচ্ছ? Are you going America tomorrow? তুমি কি রান্না করছো? Are you cooking? তুমি কি বিরিয়ানি রান্না করছো? Are you cooking biryani? তুমি কি যাচ্ছ না? আরএন্ট ইউ গোয়িং? Aren't you going? তুমি কি লিখছো না? Aren't you writing? রাইটিং। তুমি কি মাছ ধরছো না? Are you আরএন্ট ইউ ক্যাচিং ফিশ? আরএন্ট ইউ ক্যাচিং ফিশ? fish? হ্যাঁ। Aren't you catching fish? হ্যাঁ আমি যাচ্ছি, ইয়েস আই অ্যাম গোয়িং। কি Yes, হবে? I am going. না আমি যাচ্ছি না। I am not going. নো আই অ্যাম নট গোয়িং। নো আই অ্যাম নট No, I am not going. গোয়িং। কেন তুমি যাচ্ছ? Why are you going? কেন তুমি আমেরিকায় যাচ্ছ? Why are you going to America? কেন তুমি চিঠিখানা লিখছো? Why are you writing a letter? কেন তুমি গাড়িটা চালাচ্ছ? Why are you driving car? ইয়েস। তাহলে এখানে কিন্তু আমরা সঙ্গে ডাব্লিউএইচ অ্যাফার্মেটিভ, ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ নেগেটিভ, একটা ভার্ব দিয়ে অনেকগুলো আমরা জেনে যাচ্ছি। দেখেন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কয়েকটা বাক্য লিখেছি এখানে। টেন্সটা কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই স্কুলে গিয়েছে, কি হবে একটু পড়ি আমরা। হি হ্যাজ, Going to school? না হি হ্যাজ গন টু স্কুল। কি হবে? হি হ্যাজ গন টু স্কুল। এই গনটা কেন কাজে লাগলো? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে ভার্বের ভি3 বসে। হ্যাঁ, সেই স্কুলে যায়নি, হি হ্যাজেন্ট, Going to school? হি হ্যাজেন্ট গন টু স্কুল। ভার্বটা ঠিক রাখবেন প্লিজ, হি হ্যাজেন্ট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে? He has gone to school? না, এখানে হ্যাজ হি গন টু স্কুল, উপরে ইংলিশ দেওয়া নিচে বাংলা দেওয়া। সে কি স্কুলে যায়নি? সে কি স্কুলে যায়নি? সে কি স্কুলে যায়নি? হ্যাজেন্ট হি? He gone to school? সেই স্কুলে গিয়েছিল, এখানে বলেন হি হ্যাড। He had gone to school? সেই স্কুলে যায়নি। যায়নি। Gone to school? হ্যাঁ। সে কি স্কুলে গিয়েছিল? Had he gone to school? সে কি স্কুলে যায়নি? Hadn't he go to school? হ্যাডেন্ট হি গন টু স্কুল। হ্যাঁ, হ্যাড ব্যবহার Gone করলে to school. আমরা একটু মনে রাখবো হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাজ, হ্যাভ, হ্যাড, কয়েকটা কথা আমি বলেছি, এগুলা ব্যবহার করলে ভার্বের ভি3 দিতে হয়। হ্যাজ, হ্যাভ, হ্যাড, মনে রাখবো আমরা সবাই। এগুলা দিলেই অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্সে ভার্বের ভি3 দিতে হয়। তো আমি আবারও আসছি, এগুলো একটু আপনারা পড়বেন। সেই স্কুলে গিয়ে থাকবে। আমি যেতে পারি, দেখেন মডালে চলে এসেছি, মডাল। হ্যাঁ, মডালের পরে ভার্বের বেস ফর্ম দিতে হয়। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, এই ক্যানের পরে নট দিতে হয়, আই ক্যান নট গো। শর্ট ফর্মে লিখেছি আই ক্যান্ট গো, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান আই গো, ক্যান্ট আই গো। আপনার অফিস শেষ, ছুটি, এখন আপনি বাসায় যেতে চাচ্ছেন, আপনার বসকে বলছেন স্যার আমি কি এখন যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান্ট আই গো। আমি কি খেতে পারি? ক্যান আই ইট। আমি কি তোমার কলমটা নিতে পারি? ক্যান আই টেক ইউর পেন। তাহলে এই যে বেসিকের যে সাধারণ বিষয়গুলো, এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা বড় বড় বাক্যও কিন্তু করতে পারবো। আমরা কি করতে পারবো? আমরা অনেক বড় বড় বাক্য করতে পারবো। দেখেন
আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। আসলে কিন্তু তাই, বাংলাদেশ কিন্তু চিরসবুজ এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এখানে আমাদের দেশ কিন্তু সত্যিই খুব সুন্দর, ছবির মতো সুন্দর। তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করব? তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়, মানুষদেরকে সচেতন করা প্রয়োজন। যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। সবাই মিলে কাজ করলে পরিবেশ সুরক্ষা করা হবে, পরিবেশ রক্ষা করা হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। কি হবে বাক্যগুলো? আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। আমাদের দেশ সুন্দর। দেখেন বাক্যগুলো একটু পড়বো আমরা সবাই মিলে। কি বলছে? আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই বাক্যগুলো আমরা তৈরি করব। কি বলছে? আমাদের দেশ সুন্দর, আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাহলে ভরপুর প্রাকৃতিক সম্পদে, অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। তবে হাওয়েভার, কি হবে? তবে হাওয়েভার বা যাই হোক, অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। হাওয়েভার দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড। অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। মানুষদের সচেতন করা প্রয়োজন। কি বলছে? মানুষদের সচেতন করা প্রয়োজন। পিপল নিড টু বি মেড অ্যাওয়ার। মানুষদেরকে সচেতন করা প্রয়োজন। বাক্যগুলোর গঠনটা আমাদেরকে খেয়াল করতে হবে, টেন্স খেয়াল করতে হবে। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, টেন্স, সেন্টেন্স, ভয়েস, এই বাক্যগুলো একটু খেয়াল রাখবেন। এই গ্রামারের অপশনটা একটু খেয়াল রাখবেন। আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন, সহজ ইংরেজি শিখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় আগে দেখবেন বাচ্চাদেরও এখন প্লে নার্সারি, কেজি বা 1 2 3-তে আগে টেন্স শেখানো হয়, টেন্সের ধারণা দেওয়া হয়। কেন? এই ছোটবেলায় তো তাদেরকে প্রথমে ভয়েস চেঞ্জও শিখালেও পারতো টিচাররা। কিন্তু কেন শেখানো হয়? কারণ টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাই এখানে বলছে যদি সচেতনতা বাড়ানো যায়। কি বলছে? যদি সচেতনতা বাড়ানো যায় তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। If awareness is raised, it will be possible to protect the environment. দেখেন এখানে ভয়েস চেঞ্জের যে ব্যবহারগুলো দিয়েছি, প্যাসিভ মুড, দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড। কি বলছে? এই বাক্যটা সবাই খেয়াল করবেন। আমি একটু আগে বলেছি টেন্স, সেন্টেন্স আর ভয়েস চেঞ্জ ভালো করে শিখবো আমরা। তো এখানে একটা ভয়েস চেঞ্জ প্যাসিভ মুডের ব্যবহার করেছি। বলছে যে দ্য এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, প্রায় পরিবেশ দূষিত হয়। পিপল নিড টু বি মেড অ্যাওয়ার, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড। এখানে কোনো সাবজেক্ট বা কর্তার উল্লেখ করা হয়নি। আমি প্রত্যেকটা ক্লাসে বলি প্যাসিভ মুডটা ভালো করে শিখব। এখানে কি করা হয়নি? এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তার ব্যবহার হয়নি। এনভায়রনমেন্ট ইজ অফেন পলিউটেড, প্রায় দূষিত হয়। কারা দূষিত করে? আপনি, আমি, না অন্য কেউ? এখানে কিন্তু বলা হয়নি। তারপর কি বলছে? ইফ এভরিওয়ান ওয়ার্কস টুগেদার, যদি প্রত্যেকে একত্রে কাজ করি বা করে, দ্য এনভায়রনমেন্ট উইল বি প্রিজার্ভড। এই দেখেন উইল বি প্রিজার্ভড, একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপর ভি3 দিতে হয়, ব্যাস ভয়েস চেঞ্জ হয়ে গেল। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। প্যাসিভ একটা অক্সিলারি ভার্ব চলে এসেছে ইজ, আর ইট, এট, ইটেন। রাইট, রোট, রিটেন। ডু, ডিড, ডান। গো, ওয়েন্ট, গন। গান বলবেন না, গন। এই যে গন, রিটেন, ইটেন, ডান, এগুলো ব্যবহার করা হয় ভয়েস চেঞ্জে ভার্বের ভি3। আমি আবারও বলি, ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, আগে আমাদেরকে সেই সিস্টেমটা বুঝতে হবে। ছোট বাচ্চাকে সাইকেল কিনে এনে দেবেন, সে বারবার পড়ে যাবে, চালাতে পারবে না, অনেক ঝামেলা হবে। কিন্তু যখন সে চালানো শিখবে তখন সে এত পাকা হবে, দেখবেন যারা সার্কাস দেখায় সাইকেল নিয়ে কত রকমের কসরত করে, কত রকমের খেলা দেখায়। প্রথমে কি পারতো? পারতো না। ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। এমন একটা সময় আসবে আপনি ফ্লুয়েন্টলি, অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার অ্যাজ দ্য জেন্টেল রেইনস কামস ফ্রম দ্য স্কাই, ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ লাইক দিস। যেমন আকাশ থেকে অঝরে বৃষ্টির পানি ঝরতে থাকে, আপনার মুখ থেকেও ঠিক এইভাবে কথা ঝরবে, কথার ফুলঝুরি ঝরবে। কিন্তু আপনাকে আগে এই সিস্টেমগুলো দেখতে হবে। ইন দ্য ফিউচার মোর স্টেপস উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট। কি বলছে? ইন দ্য ফিউচার, ভবিষ্যতে, মোর স্টেপস উইল বি টেকেন, ভয়েস চেঞ্জের কত সুন্দর ব্যবহার। মোর স্টেপস, আরও পদক্ষেপ, উইল বি টেকেন টু ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ সুরক্ষা করতে, রক্ষা করতে। এই ধরনের কি বলছে? ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। কে নিবে? প্রতিদিন ঢাকা শহরে অনেক মাছ বিক্রি করা হয়।
কে বিক্রি করে? কর্তা যেখানে উপস্থিত থাকে না, এই মাস এটা হচ্ছে কর্ম। যে কোনো কর্মকে প্রাধান্য দিয়ে বাক্য করলে এটাকে বলা হয় এটাকে বলা হয় কর্মবাচ্য, যেটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস, যেটাকে আমরা কি বলে থাকি? প্যাসিভ ভয়েস। তো আপনারা এগুলো একটু শিখবেন। এই প্যাসিভ ভয়েস টয়েস এগুলো শেখার পর তার আগে এই ছোট ছোট বাক্যগুলো শিখতে হবে। 30+ সেন্টেন্সেস, এখান থেকে কেউ চাইলে এর থেকে আরো বেশি বাক্য তৈরি করা যায়। এখানে আমি WH দেয়নি, WH দিতে পারবেন। আমি যাই বা আমি ক্যান দিয়ে দেখিয়েছি, এখন হবে কি? আমি যেতে পারতাম, আই কুড গো। কি হবে? আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম না? কুডেন্ট আই গো। আমি আজ স্কুলে যেতে পারি, আই ক্যান, সরি, আই মে গো টু স্কুল টুডে। মে মানে হচ্ছে সম্ভাবনা, মে মানে কি হবে? সম্ভাবনা। আমি আজ স্কুলে যেতে পারি, আই মে গো টু স্কুল টুডে। আমি আজ স্কুলে নাও যেতে পারি, আমি আজ কাজটি নাও করতে পারি। আমি আজ ঢাকায় নাও যেতে পারি, তারা আজ আমাদের বাড়িতে নাও আসতে পারে। কত সুন্দর না বাক্যগুলো? পরিবর্তন ঘটাতে হবে, চেঞ্জ করতে হবে। সকালে আবহাওয়া একরকম থাকে, দুপুরে একরকম, সন্ধ্যায় আরেক রকম থাকে। তো আমাদেরকে এই পরিবর্তনটা ঘটাতে হবে, পরিবর্তনটা বুঝতে হবে। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না, আই শ্যান্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব? শ্যাল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না? শ্যান্ট আই গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত, তাহলে উচিত ইংলিশ কি হবে? শুড। কি হবে? শুড। আই শুড গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত নয়, আই শুডেন্ট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত? শুড আই গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত নয়? শুডেন্ট আই গো টু স্কুল। আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না, আই উডেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম? উড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম না? উডেন্ট আই গো টু স্কুল। উডেন্ট আই গো টু স্কুল। এরপর কি বলবো? আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া দরকার না, আই নিড নট টু গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার? নিড আই টু গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার না? নিডেন্ট আই টু গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার না? নিডেন্ট আই গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয়। দেখেন, এই জায়গাগুলো আমি আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করানোর জন্য এটা রেডি করেছিলাম। জাস্ট ওয়েট। একটা বিষয় মনে রাখবেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে যে সবসময় গ্রামার শিখতে হবে তা না, আপনাকে বেশি হচ্ছে প্র্যাকটিস করতে হবে। গ্রামার আপনি যতটা শিখলেন, এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, কাজে না লাগান, এটা আপনার কখনো কিন্তু ভালো ফল দিবে না। বাসায় শুধু গ্রামার বই রেখেছি, আমি প্র্যাকটিস করলাম না, এটা হবে না। ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারিনি, আমি আবারও বলি, যে যত কারণ কারণ দেখাক না কেন, মেইন কারণ হচ্ছে আমরা কখনো টিচারের সাথে এইভাবে প্র্যাকটিস করিনি। এই এই কারণে আমরা কিন্তু ওই শুনে এসেছি, দেখে এসেছি, কিন্তু আমরা কখনো বলিনি। আমি ফুটবল খেলিতেছিলাম, আমরা ফুটবল খেলছিলাম। আমরা ফুটবল খেলছিলাম না। আমরা কি ফুটবল খেলছিলাম? আমরা কি ফুটবল খেলছিলাম না? আমরা কোথায় ফুটবল খেলছিলাম? আমরা কোথায় ফুটবল খেলছিলাম না? আমরা কেন ফুটবল খেলছিলাম না? এই বাক্যগুলো একটু পড়বেন প্লিজ। কে পারবেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা একটু প্র্যাকটিস করতে? উইলিংলি বলতে হবে, হ্যাঁ। আজকের ক্লাসটাতে যারাই কথা বলেছেন, খুবই ভালো বলেছেন। এখনো আমি তাদেরকে একটু দেখতে চাই প্লিজ। দেখেন কমে যাচ্ছে, হ্যাঁ, ক্লাসটায় জয়েন করে আবার চলে যায়। এটা করলে হবে না প্লিজ। হ্যাঁ, কে বলবেন? এমডি রাজু, এমডি রাজু, হ্যাঁ। বলবো। আচ্ছা, এমডি রাজু আগে বলেছে, যারা আগে আসছে তাদেরকে আগে সুযোগ দিব, তারপর পারবেন। হ্যাঁ, বলুন আপনি। আমরা ফুটবল খেলছিলাম। We were playing football. We weren't playing football. We don't play. Where we playing football? আচ্ছা, ধন্যবাদ, আপনি পড়েছেন বেশ ভালো। আরো দ্রুত পড়তে হবে। কে পারবেন দ্রুত পড়তে? হ্যাঁ। না, একবার পড়েছেন আকি। আর কেউ আছেন? কি নাম আপনার? হ্যাঁ, যারা সুযোগ পায়নি তাদেরকে সুযোগ দিব। থ্যাংক ইউ, ভালো কথা বলেছেন। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি সেখান থেকে ডেকে নিব প্লিজ। না না, আপনাদের না, আমি ডেকে নেই, দেখি কার সাউন্ড ক্লিয়ার, আমি তাকেই সুযোগ দিব। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, শাইলা, শাইলা সুলতানা, শাইলা সুলতানা। হ্যাঁ, পড়তে পারবেন আপনি? শাইলা সুলতানা, হ্যাঁ পড়ুন। সবাই মিউট রাখুন। আমরা ফুটবল খেলছিলাম, কি হবে? ফুটবল
খেলতেছিলাম। হ্যাঁ We were playing football. হ্যাঁ আমরা ফুটবল খেলতেছিলাম না। We were not playing football. হ্যাঁ আমরা কি ফুটবল খেলতেছিলাম? Were we playing football? আমরা কি ফুটবল খেলতেছিলাম না? Were we not playing football? আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? Where were we not playing football? আমরা কেন ফুটবল খেলতেছিলাম? Why were we playing football? আমরা কেন ফুটবল খেলতেছিলাম না? Why were we not playing football? আমরা কখন ফুটবল খেলতেছিলাম? When were we playing football? আমরা কখন ফুটবল খেলতেছিলাম না? When were we not playing football? পাশে কারো কারো শব্দ হচ্ছে, প্লিজ এটা করবেন না, তাহলে একজন পড়লে তার পড়াটাই খুবই সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাড সাউন্ড গুলো অফ করতে হবে। সে তো ভালো পড়ছে, আমরা তাকে সাহায্য করব, তার পড়াটা শুনবো, তার ভুল হলে আমরা তাকে হেল্প করব, কিন্তু এইভাবে অন্যরা আনমিউট করে ফেলবেন না প্লিজ। আচ্ছা, এইখানে দেখেন আপনি যে বাক্যগুলো পড়ছেন, আমরা ফুটবল খেলিতেছিলাম, আমরা ফুটবল খেলিতেছিলাম না, বাক্যগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখানে যদি আমি একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আরো কিছু বাক্য বলি, এই খেলাটাকে বাদ দিয়ে আমরা ফুটবল খেলিতেছিলাম, প্রত্যেকটা জায়গায় এটা বলেন তো কি হবে? আমরা একটা চিঠি লিখিতেছিলাম, উই ওয়্যার রাইটিং আ লেটার। কি হবে? উই ওয়্যার রাইটিং আ লেটার। হ্যাঁ, আমরা একটা চিঠি লিখছিলাম। নেগেটিভ যদি বলা হয়, আমরা একটা চিঠি লিখছিলাম না, উই ওয়ারেন্ট রাইটিং আ লেটার। আমরা মাছ ধরছিলাম, উই ওয়্যার ক্যাচিং ফিশ। আমরা মাছ ধরছিলাম না, কি হবে? উই ওয়ারেন্ট ক্যাচিং ফিশ। উই ওয়ারেন্ট ক্যাচিং ফিশ, আমরা মাছ ধরছিলাম না। আমরা কি মাছ ধরছিলাম? ওয়ার উই ক্যাচিং ফিশ, আমরা কি মাছ ধরছিলাম না? ওয়ারেন্ট উই ক্যাচিং ফিশ। আমরা আমরা অফিসে যাচ্ছিলাম, কি হবে? আচ্ছা, আমরা অফিসে যাচ্ছিলাম না, আচ্ছা আমরা সবাই মিলে বললে আসলে খুবই নয়েজি হয়ে যাচ্ছে এখানে বিষয়টা, আমরা একজন একজন করে বলি। তুমি যাচ্ছিলে, কি হবে এটা? তুমি যাচ্ছিলে, You were going. You are going. You were going. ইউ ওয়্যার গোয়িং। তুমি যাচ্ছিলে না, ইউ ওয়ারেন্ট গোয়িং। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের সঙ্গে আমি কথা বলবো, আমি সেটাই দেখছি এখানে। আহ, স্যার আমি ভয়েস ক্লিয়ার আছে, আমি কি বলতে পারি? হ্যাঁ, কি নাম আপনার? জি স্যার, মাসুদ রানা। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলবেন, সবাই মিউট করে ফেলেন প্লিজ, 1 সেকেন্ডের ভিতরে সবাই মিউট রাখেন, আমরা মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তো আপনি বলবেন তুমি যাচ্ছিলে, কি হবে? ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন, তুমি যাচ্ছিলে। হ্যালো। You were- you were going. তুমি খাচ্ছিলে। You were eating. তুমি লিখছিলে। You were writing. দ্রুত বলতে হবে। তুমি রান্না করছিলে। You were cooking. তুমি ভাত রান্না করছিলে। You were cooking rice. সে যাচ্ছিল। He was going. হি ওয়াজ গোয়িং। তুমি যাচ্ছিলে না। You were not going. তুমি খাচ্ছিলে না। You were not eating. তুমি লিখছিলে না। You were not writing. সে যাচ্ছিল না। He was not going. সে বাজারে যাচ্ছিল না। He was not going to market. সে গতকাল বাজারে যাচ্ছিল না। He was not going to market tomorrow. Yesterday. Sorry. সে গতকাল তার বাবার সাথে বাজারে যাচ্ছিল না। He was not going to market with his father. ইয়েস্টারডে, গতকাল শব্দটা বলেছি। তুমি কি যাচ্ছিলে? তুমি কি যাচ্ছিলে? Where you going? ওয়্যার ইউ গোয়িং? তুমি কি লিখছিলে? Where you writing? তুমি কি মাছ ধরছিলে? Where you catching fish? তুমি কি ঢাকায় যাচ্ছিলে? Where you going to Dhaka? তুমি কি যাচ্ছিলে না? Weren't you going? ওয়ারেন্ট ইউ গোয়িং? তুমি কি যাচ্ছিলে না?
তুমি কি ইংরেজি শিখছিলে না? Aren't you learning English? কেন তুমি ইংরেজি শিখছিলে? Why aren't you learning English? হোয়াই ওয়ার ইউ লার্নিং ইংলিশ? হ্যাঁ, হোয়াই এর পরে ওয়ার দিতে হবে। মনে রাখবেন বিষয়টা, এখানে ডাব্লিউএইচ এর পরে অক্সিলারি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? এই যে এখানে যেমন বলছে আমরা কিভাবে ফুটবল খেলিতেছিলাম, হোয়াই ওয়ার ইউ, হাউ ওয়ার উই প্লেইং ফুটবল। বিষয়টা মনে রাখবো, আমরা কিভাবে ফুটবল খেলছিলাম না, আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলতেছিলাম, আমরা কতবার ফুটবল খেলতেছিলাম। অর্থাৎ বাক্যগুলো আমাদেরকে সাজানো শিখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রেখে বাক্যগুলো আমাদেরকে তৈরি করে শিখতে হবে। এখন থেকে প্রত্যেক দিন ক্লাসে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস থাকবে। যারা প্রবাসী রয়েছেন বা যারা আমাদের দেশের ভিতরে রয়েছেন, প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আজকে যেমন আমি ক্লাসে সর্বপ্রথম শুরুতে এই ডায়লগ প্র্যাকটিস করিয়েছি, যেটা ইংলিশ শেখার জন্য, ইংরেজি ভাষায় কথা বলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এমনিভাবে প্রত্যেক দিন এই ক্লাসগুলো হবে। আমি সবার কাছে একটা দাবি রাখবো, জোর দাবি, আপনারা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। বেসিক ক্লাসগুলো ভালো করে শেখেন। আপনার এই যে জায়গাগুলোকে ট্রান্সলেশন করতে হয় কিভাবে বড় বড় বাক্য, এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। আমি এই শীটটা আজকে আর নিয়ে আলোচনা করতে পারছি না যে 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। এখান থেকে আপনারা প্রত্যেক দিন 5টা করে, 10টা করে, কেউ যদি পারেন 20টা করে রুল পড়বেন। কারণ আমাদের প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কথা বলতে গেলে যে স্ট্রাকচারগুলো প্রয়োজন হয়, সেইগুলো এখানে দিয়েছি। আজে বাজে কোনো স্ট্রাকচার এখানে দেওয়া হয়নি। তো সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো প্রয়োজন হলে আমার এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন, এটা আমি প্রত্যেকদিন দিয়ে থাকি। এবং সোহাগ স্যারের যে বইটা রয়েছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা যারা অর্ডার করতে চান অনলাইন থেকেও পারবেন, স্যারের ফোন নাম্বারেও পারবেন, আমার এই ফোন নাম্বার থেকেও আপনারা অর্ডার করতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। গুড নাইট টু এভরিওয়ান।